আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি সপ্তম পার্ট। সপ্তম পার্টে থাকছে ১৬ পৃষ্ঠার ১.৩ অনুশীলনীর ১ ও ২ নং প্রশ্নের সমাধান। শুরু করছি ১ নং প্রশ্নের সমাধান দিয়ে। প্রশ্নটি পড়ে নাও। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করতে হবে মৌলিক গুণনীয়কের সাহায্যে। গসাগু কাকে বলে, লসাগু কাকে বলে, কিভাবে নির্ণয় করতে হয়, এর কিছু উদাহরণ তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে। তোমরা একটু পাঠ্য বই থেকে সে সংজ্ঞাগুলো এবং উদাহরণগুলো দেখে নিতে পারো। আর কিছু যে কাজের কথা বলা আছে সে কাজের সমাধানগুলো নিজেরাই করতে পারবে যদি অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে ফেলো। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের জন্য ক নম্বরে যে প্রশ্নটি আছে এখানে আমরা তিনটা সংখ্যা দেখতে পাচ্ছি, ১৪৪, ২৪০, ৬১২। মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়ের জন্য প্রথমে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর মৌলিক গুণনীয়ক নির্ণয় করে নিতে হবে। তো সমাধানের শুরুতে এই কথাটা লিখে নিবা তোমরা, সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তার মানে ১৪৪, ২৪০, ৬১২ এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে নিতে হবে। কিভাবে করতে হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ১৪৪কে এইভাবে ২ দ্বারা ভাগ করা যায়। শুধুমাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবা। ২ দিয়ে কতবার যায়? ৭২ বার। ৭২কে আবার ২ দিয়ে ভাগ করা যায়, ৩৬ বার যায়। ৩৬কেও ২ দিয়ে ভাগ দেওয়া যায়, ১৮ বার যায়। ১৮কে ২ দ্বারা ভাগ দিলে ৯ বার যায়। ৯ এখন বিজোড় সংখ্যা, এটাকে ভাগ দিতে হবে ৩ দ্বারা। ৩ দিয়ে ভাগ করা যায়, ৩ বার যায়। ৩ মৌলিক সংখ্যা, আর ভাগ করা যায় না। অনুরূপভাবে ২৪০কেও এভাবে বিশ্লেষণ করে নিই, ২ দিয়ে যায় ১২০ বার। ১২০কে ২ দ্বারা ভাগ করা যায়, আবার যায় ৬০ বার। তারপর ৬০কে ২ দ্বারা ভাগ দাও, ৩০ বার যায়। ৩০কে ২ দ্বারা ভাগ দিলে ১৫ বার। ১৫ বিজোড় সংখ্যা, এটাকে ৩ দ্বারা ভাগ দেওয়া যায়, ৫ বার যায়। ৬১২, এখন এটাকে বিশ্লেষণ করি ২ দ্বারা, ৩০৬, আবার ২ দিয়ে ভাগ দেওয়া যায়, শেষে জোড় আছে, ১৫৩ বার যায়। ১৫৩কে আমরা ৩ দিয়ে ভাগ দিতে পারি, যায় হচ্ছে ৫১ বার। ৫১কে আমরা ভাগ দিতে পারি আবার ৩ দিয়ে, যায় ১৭ বার। ১৭ মৌলিক সংখ্যা, এটাকে আর ভাগ করা যায় না। কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হয় এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবেই পরবর্তীতে আবার গসাগু এবং লসাগুরও অঙ্ক আছে, সেগুলো তোমাদের করতে হবে। এখন ১৪৪কে ভেঙে আমরা কি পাচ্ছি? ১৪৪ সমান পাচ্ছি ১টা, ২টা, ৩টা, ৪টা, ৪টা ২ পাচ্ছি আর ২টা ৩ পাচ্ছি। এগুলো গুণ আকারে লিখে নেব। এই যে ১টা, ২টা, ৩টা, ৪টা ২ আর ২টা ৩। তারপর ২৪০, এখানে আমরা ৪টা ২ পাচ্ছি, ১টা ৩, ১টা ৫, এটাকেও তাই লিখে নিলাম। ৬১২ সমান পাচ্ছি ২টা ২, ২টা ৩ আর একটা হচ্ছে ১৭। গসাগু নির্ণয় করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে বড়, সাধারণ মানে যেগুলো মিল আছে, যে তিনটা সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে যে গুণনীয়কগুলো মিল পাবো এবং বড়টা নিতে হবে। আর এটার নিয়ম হচ্ছে প্রতিটা সংখ্যার গুণনীয়ক থেকে যেগুলো কমন আছে সেগুলো আমরা নিই। ২ আছে, ২ আছে, 2 আছে। তাহলে ১৪৪এও ২ পাচ্ছি, ২৪০এও পাচ্ছি, ৬১২তেও পাচ্ছি। তো এখান থেকে আমরা একটা ২ নিতে পারবো। তারপরে আবারও ২ মিল পাওয়া যায়। ৩টা সংখ্যাতেই ২ আছে, সাধারণ গুণনীয়ক হিসেবে এটা নেব। এখন একটু খেয়াল করো, এখানে প্রথম সংখ্যাতে ২ আছে, দ্বিতীয় সংখ্যাতেও ২ আছে, কিন্তু তৃতীয় সংখ্যাতে আর ২ নাই। তাহলে ২ এই গুণনীয়কগুলো আর আমরা নিতে পারবো না। এখন আমরা ২ এর পরে ৩ পাচ্ছি। ৩ তিনটা সংখ্যাতেই আছে, আমরা ৩ নিলাম। এখন প্রথম সংখ্যাতে ৩ আছে, দ্বিতীয় সংখ্যাতে নাই, এখানে ৫ আছে, আর এখানে ৫ নাই, ১৭ আছে। তার কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখন আমাদের গসাগুর জন্য যে কাজটি করতে হবে, এই যে ২টি পাচ্ছি আর একটা ৩ পাচ্ছি, অতএব ১৪৪, ২৪০, ৬১২ এর গসাগু হবে ২ গুণন ২ গুণন ৩ সমান হচ্ছে ১২। এটি নির্ণয় গসাগু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা যদি বুঝতে না পারো পরের প্রশ্নটি ভালো করে দেখে নাও। খ নংয়ে চলে যাচ্ছি। খ নংয়ে আমরা ৫২৫, ৪৯৫, ৫৭০ দেখতে পাচ্ছি। সমাধানের শুরুতে সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে নেই। ৫২৫কে আমরা ভাগ দিতে পারি ৩ দিয়ে। ৩ দিয়ে যায় ১৭৫ বার। এটাকে ৩ দিয়ে ভাগ করা যায় না, যায় ৫ দিয়ে ভাগ করা, যায় হচ্ছে ৩৫ বার। ৩৫কে আমরা ৫ দিয়ে ভাগ দিতে পারি, যায় ৭ বার, আর ভাগ করা যায় না।
এখন 495 এটাকে আমরা 3 দিয়ে ভাগ দিতে পারি, যায় 165 বার। 165কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, যায় 55 বার। তারপর 5 দিয়ে ভাগ দেওয়া যায়, এটাকে 11 বার যায়। 11 মৌলিক সংখ্যা, আর ভাগ করা যায় না। এখন 570কে আমরা ভাগ দিতে পারি 2 দিয়ে, যায় 285 বার। আবার এটাকে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, যায় 95 বার। 95কে 5 দিয়ে ভাগ দিলে 19 বার। আমরা সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলাম। এখন বিশ্লেষণ করে কি পাচ্ছি? 525 সমান পাচ্ছি 3 গুণন 5 গুণন 5 গুণন 7। তারপর 495 সমান পাচ্ছি 3 গুণন 3 গুণন 5 গুণন 11। আর 570 সমান পাচ্ছি 2 গুণন 3 গুণন 5 গুণন 19। সবগুলো আমরা লিখে নিলাম। এখন গসাগুর জন্য আমরা সাধারণ গুণনীয়কগুলো খুঁজতে থাকি। তো এখানে আমরা কি কি মিল পাচ্ছি? 3 আছে, 3 আছে, 3 আছে, নিচে 2 আছে, উপরের গুলাতে 2 নাই, তাহলে আমরা প্রথমেই 3 মিল পাচ্ছি। আর আমরা মিল পাচ্ছি 5কে, আর কোনো সাধারণ গুণনীয়ক মিল নাই। এমন গুণনীয়কগুলো নিতে হবে যা প্রতিটি সংখ্যাতেই বিদ্যমান, এইগুলোই নিতে হবে। আর 3টা পাইছি, তার ভিতরে কমনেরটা শুধু নিতে হবে। অতএব 525, 495, 570 গসাগু 3 গুণন 5। এই যে 3 মিল ছিল, এই 3টা 3-এর একটা নিতে হবে, আর 5 মিল ছিল তার একটা নিয়ে 3 আর 5 গুণন দিলে আমরা পাই 15। অতএব নির্ণয় গসাগু 15। এটি 525, 495, 570 গসাগু, মানে সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। অর্থাৎ 525, 495 এবং 570 যে গুণনীয়কগুলো বের করা হবে, তার মধ্যে 15ই সবচেয়ে বড় গুণনীয়ক, যা সবার মাঝেই থাকবে। এখন আমরা গণনের সমাধানে চলে যাচ্ছি। সংখ্যাগুলোকে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। এখানে 2666 2 দ্বারা বিভাজ্য, 2 দিয়ে যায় 1333 বার। 1333কে 31 দিয়ে ভাগ দেওয়া যায়, আর কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না, যায় 41 বার। তারপর 41 মৌলিক সংখ্যা। এখন আমরা 9699কে ভাগ দিই, 3 দিয়ে যায় 3233 বার। এটাকে ভাগ দেওয়া যায় 53 দিয়ে, 61 বার যায়। মৌলিক সংখ্যায় রূপান্তর হয়ে গেছে। এখন আমরা 2666 সমান পাচ্ছি 2 গুণন 31 গুণন 41। এই যেখানে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করেছিলাম আর অবশিষ্টে যেটা বের হলো ওইটাই। আর 9699 সমান পাচ্ছি এটা। এর ভিতরে আমরা কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক খুঁজে পাচ্ছি না। এখানে 2 আছে, নিচে নাই, নিচে 3 আছে, উপরে নাই। 31, 41 কোনো মিল নাই। আর যখন কোনো কিছু মিল না থাকবে তখন গসাগু হবে 1। এটাই উত্তর। অতএব নির্ণয় গসাগু 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 নংয়ের সমাধানে চলে যাব, ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তোমাদেরকে তার পূর্বে রিকোয়েস্ট করছি সমাধানের আগে যে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 105, 165 সমাধান। এই ভাগ প্রক্রিয়ায় গসাগুর নিয়মটা একটু খেয়াল রাখতে হবে। মূলত এখানে একই প্রক্রিয়া বারবার রিপিট হতে থাকবে। আমরা ভাগ প্রক্রিয়ায় 105কেও ভাগ দিতে পারি 165 দিয়ে, আবার 165কেও 105 দিয়ে ভাগ দিতে পারি, এতে কোনো সমস্যা নেই। কোনটা আগে কাকে ভাগ দেবো এতে কোনো সমস্যা নেই। তবে আমরা চেষ্টা করব বড় সংখ্যাকেই ছোটটা দিয়ে ভাগ দিতে, এতে আমাদের একটা ধাপ কমে যাবে ভাগে। তো এখানে 165কে ভাগ দিলাম 105 দিয়ে। 105কে লাল রং করেছি, কেন করেছি একটু পরেই ক্লিয়ার হবে। 105 165-র ভিতরে যায় একবার, তাহলে 1-এর সাথে 165 5 গুণন দাও, 1-এর সাথে 105, তাহলে 105 হয়। উপর থেকে বিয়োগ দিলে থাকে হচ্ছে ভাগশেষ 60। ভাগশেষে আমি আবার সবুজ রং করেছি। এখানে দেখো এইটাই কিন্তু নিয়ম, যে তোমাদের যে আবার বিভিন্ন রং করতে হবে তা না, তোমাদের বোঝানোর জন্য আমি এই বিভিন্ন রং ব্যবহার করেছি। একটা বার ভাগ প্রক্রিয়া শেষে ভাগশেষ 0 আসে নাই, ভাগশেষ 0 না আসা পর্যন্ত এই ভাগ প্রক্রিয়াটা চলবে। এখন কিভাবে চলবে? এখন এই যে ভাগশেষ কত আসছে 60, এই 60 দ্বারা ভাগ দিতে হবে পূর্বের ভাজককে। আমরা আগে ভাগ দিয়েছিলাম কত দিয়ে? 105 দিয়ে। এখন 105কেই ভাগ করতে হবে এই ভাগশেষ দিয়ে। এখন 60 দিয়ে 105কে ভাগ দিই, 60 105-এর ভিতরে যায় হচ্ছে একবার, তাহলে 60 হয়, বাঁচে কত? 45। একটু আগে ভাগ দিছি কত দিয়ে? 60 দিয়ে। এখন 60কে ভাগ দিতে হবে এই ভাগশেষ 45 দিয়ে। এটাই কিন্তু নিয়ম। এই যে দেখো, এই যে 60 এখানে চলে আসছে, একই রং ব্যবহার করছি। 105 এই যে এখানে 45, 60-এর ভিতরে যায় একবার, 45 একে 45 বিয়োগ করলে থাকে 15। এখন
15 দিয়ে ভাগ দিতে হবে 45কে। 15 45-এর ভিতরে যায় 3 বার, 3 বার গেলে হয় 45, ভাগশেষ 0। এই যে ভাগশেষ যখন 0 পাবো তখন আমাদের এই ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। আর যে ভাজক দ্বারা 0 আসলো ওই ভাজকটাই হচ্ছে গসাগু। এই যে 15 দ্বারা 0 আসছে, তাহলে এই 15ই গসাগু। এখানে ভাগফলের কোনো কাজ নেই। অতএব 105 ও 165-র গসাগু 15। নির্ণয় গসাগু 15। এটা যদি বুঝতে না পারো তাহলে তোমরা খ নংয়ের সমাধানটা আবার দেখে নাও অধিক মনোযোগ সহকারে। এখানে আমরা 3টা সংখ্যা দেখতে পাচ্ছি, যে কোনো একটাকে একটা দ্বারা ভাগ দিলেই হবে। তো সমাধানের শুরুতে এখানে আমরা 418-কেই 286 দ্বারা প্রথমে ভাগ করছি। চাইলে আমরা 286-কে 385 দ্বারা ভাগ দিতে পারবো, আবার 385-কে 418 দ্বারাও ভাগ দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তবে তখন ভাগ প্রক্রিয়াটা ছোট সংখ্যাকে ভাগ দিলে এক ধাপ ভাগ বেশি হবে, এটাই কথা। তোমরা চাইলে ছোট সংখ্যাকেও ভাগ দিয়ে দেখতে পারো। আর আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব বড়টাকেই ভাগ দেওয়ার চেষ্টা করবে। 286 দ্বারা 418-কে ভাগ দিচ্ছি, এখানে পরিপূর্ণভাবে একবার যায়। 286-কে 286 বাদ দিলে কত থাকে? 132। তো এখানে নিয়ম কি? ভাগশেষ দ্বারা পূর্বের ভাজককে ভাগ দিতে হবে। এই ভাজক মানে যেটা দ্বারা ভাগ দিলাম, 286 দ্বারা ভাগ দিছিলাম, এখন এই যে ভাগশেষ 132, এই 132 দ্বারা এখন এই 286-কে ভাগ দেব। 132 286-র ভিতরে 2 বার যায়, হয় 264, উপর থেকে বাদ দিলে বাঁচে 22। এখন 22 দ্বারা ভাগ দেব 132-কে। 132-এর ভিতরে 22 যায় হচ্ছে 6 বার, 6 বার গেলে বাঁচে 6 আর 22 গুণন দিলে 132 হয়। আমরা ভাগশেষ পাচ্ছি 0। এখন এখানে কিন্তু সংখ্যা ছিল 3টা, 2টা সংখ্যার আমরা গসাগু বের করে ফেলেছি 22, সেটা হচ্ছে 286 আর 418-র গসাগু 22। এখন যেটা দ্বারা ভাগশেষ 0 আসলো, 22 দ্বারা 0 আসছে, 22 দ্বারা এখন বাকি সংখ্যাটাকে ভাগ দিতে হবে 385-কে। তো এটা আমরা এখানে করি। আবার 22 দিয়ে ভাগ দিচ্ছি 385-কে। আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি, যদি 286 আর 418-র গসাগু হইতো তখন 22 হইতো। এখন যেটা দ্বারা সর্বশেষ ভাগশেষ 0 আসছে এই 22 দ্বারা, এই 22 দিয়েই এখন আমরা 385-কে ভাগ দেব। 22 385-র ভিতরে যায় 17 বার, 17 দিয়ে 22-কে গুণন দিলে 374 হয়, উপর থেকে বাদ দিলে 11 বাঁচে। এখন 11 দিয়ে আবার এই 22-কে ভাগ দিলে যায় হচ্ছে 2 বার, 11 দ্বিগুণে 22, ভাগশেষ 0। তো আমাদের সর্বশেষ 0 আসলো কত দিয়ে? সর্বশেষ ভাগশেষ 0 আসছে 11 দিয়ে, এই 11ই হচ্ছে আমাদের গসাগু। মৌলিক উৎপাদকের চেয়ে এটা অনেকটাই সহজ আমার কাছে মনে হয়। অতএব 385, 286, 418-এর গসাগু 11। অতএব নির্ণয় গসাগু 11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করতে পারবে খুব সহজে, যদি নিয়মটা বুঝে থাকো। আর যদি বুঝে না থাকো ভিডিওটি আবার একটু ব্যাক থেকে দেখো, আশা করি বুঝতে পারবে, তেমন জটিল কিছুই না। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে, এবং আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে নতুন হলে ষষ্ঠ শ্রেণীর টিউটোরিয়ালগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।